কি কিনছো? নাম কি বাবা? কোন ক্লাসে পড়ো? এটা তো আমরা ওকে বলাইছেন না 16 ডিসেম্বর পরে পরে এত বলা হইছে এই দেখলে হবে ফাও এই দেখলে হবে বোনাস গাজীপুর জেলার কাপাসিয়া জনপদের সিংহশ্রী ইউনিয়নের ঐতিহ্যবাহী গ্রামীণ হাট কপালেশ্বর বাজার গ্রামীণ জনপদের বাসিন্দাদের জীবনধারার গুরুত্বপূর্ণ এক বিপণন কেন্দ্র। আশেপাশের কৃষক ভাইদের বাড়িতে ফলানো বিভিন্ন প্রকার টাটকা শাকসবজি, দেশীয় ফলমূল, মাছ মাংস, বিভিন্ন মাছের শুটকি সহ প্রায় সকল প্রকার নিত্য প্রয়োজনীয় পণ্য এই হাটে কিনতে পাওয়া যায় কম মূল্যে। এই হাটের পাশাপাশি বসে গ্রামীণ নারী ও শিশুদের বস্ত্রমেলা, যা সাধারণত গ্রামীণ হাটগুলোতে দেখতে পাওয়া যায় না। এই বস্ত্রমেলায় নারী ও শিশুদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় সাপ্তাহিক প্রতি সোমবার দিন। পায়জামা, থ্রি পিস, ওড়না, শাড়ি, কসমেটিক সহ শিশুদের বিভিন্ন ধরনের পণ্য এই হাটে কিনতে পাওয়া যায় কম মূল্যে। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, বরাবরের মতো আমি আপনাদেরকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। প্রিয় ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি গাজীপুর জেলার কাপাসিয়া জনপদের ঐতিহ্যবাহী এই শতবর্ষী পুরানো কপালেশ্বর যে বাজার, সেই বাজার থেকে আমি স্বাগত জানাচ্ছি। ভিউয়ার্স, আপনারা যারা এই গ্রামীণ জনপদের অপরূপ সুন্দর ভিডিও দেখতে পছন্দ করেন, তারা সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে আমি আবার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। ভিউয়ার্স, আপনারা যারা এই গ্রামীণ জনপদের ভিডিও দেখতে পছন্দ করেন, তারা সকলেই লাইক কমেন্টস করবেন এবং কমেন্টস বক্সে জানিয়ে দিবেন আপনারা পরবর্তীতে কোন ধরনের ভিডিওগুলি দেখতে চান। আমি আমার সাধ্যমতো সেই ধরনের ভিডিওগুলি দেওয়ার জন্য চেষ্টা করব। সম্মানিত ভিউয়ার্স, আপনারা আমাদের সাথেই থাকুন। চলুন কথা না বাড়িয়ে সামনের দিকে এগিয়ে যাই। এই গ্রামীণ হাটের, এই কপালেশ্বর যে গ্রামীণ হাট, এর সৌন্দর্য আমি আপনাদের সকলকে দেখানোর জন্য চেষ্টা করি। এই তাল বেগুন কত করে? 70 টাকা না? এই লম্বাটা 40 টাকা। কি আজ যে স্বর্ণ উঠাইছেন এখন তো পাল্লাতে, কত করে এটা? 80 টাকা কেজি না? আচ্ছা আচ্ছা। ভিউয়ার্স, আমরা এই যে এখানে কপালেশ্বর বাজারে এইখানে যে সবজির মহল, সেই সবজির মহলে শীতকাল, মোটামুটি শীতকালে সকলের কাছেই কম বেশি সবজি থাকে, আর সেটি কিন্তু আমরা আপনাদের সকলকে দেখাবো। এবং এই যে এখানে আছে দেখেন পানিলাউ, শীতলাউ, যেটাই বলি না কেন, চিংড়ি, কচি লাউ কিংবা টাকি মাছ যেটা দিয়ে হয়, খুব সুন্দর হয়, সুন্দর সুন্দর একেবারে দেশীয় যে লাউগুলি, সেগুলি কিন্তু এখানে আছে। ভিউয়ার্স, আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে আজকে আপনাদেরকে সাথে নিয়ে এই কপালেশ্বর যে বাজার, এখানকার যে হাট বাজার বেচা কিনা, কি কি ধরনের সবজি, কি দাম। এই যে আলুটা 80 টাকা কেজি ভাই বিক্রি করলো। বরবটি কত করে ভাই? 60 টাকা। লেম্বু 60 টাকা কেজি। 60 টাকা। আরেক জিনিস আছে তো, পিঠা খাওয়ার যন্ত্র, নারিকেল, 150 টাকা পিস। আপনার বাড়ি কোথায়? বিরোজুলি না? আচ্ছা, ভালো আছেন আপনি না? জি ভাই, ভালো থাকেন। নাম কি বললেন না তো? মাসুদ ভাই। ওকে, ভালো থাকেন মাসুদ ভাই। ভিউয়ার্স, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা কচু কত করে? এটা বেশি তো 80 টাকা, পরে তো কম বেশন লাগে। তা আমরা দুইটাই তো ভিন্ন ধর্মী, একটা কচু, একটা কলা। কলা কত করে? 20 টাকা করে। জ্ঞানাদা সুন্দরী না? গেলা কলা। আচ্ছা আচ্ছা আচ্ছা। ভিউয়ার্স, আমরা এখানে কচু পাইলাম, তারপরে পাইলাম হচ্ছে কলা। আর এই যে এইখানে দেখেন ওনার কাছে হচ্ছে শুকনা মরিচ, সাথে আছে আদা। চাচা, শুকনা কত করে গো কেজি? 200। আর আদা কত করে বেচতেছেন আজকে বাজার দর? কম না? এই যে দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি উনি যে ভাঙানো মরিচ, যেটাকে গুঁড়া ফাঁকি মরিচ বিক্রি করতেছে, পাশাপাশি আস্ত শুকনা মরিচ, আদা, পেঁয়াজ, রসুন, রান্না বান্না করতে গেলে যে বিষয়গুলির প্রয়োজন সবকিছু ওনার কাছে আছে। আমরা দেখছি বেচা কেনাটা হচ্ছে। আস্তে আস্তে আমরা যাচ্ছি সামনের দিকে, এবং যে
আপনাকে আপনাদের সকলকে আমরা আজকের এই ঐতিহ্যবাহী কাপাসিয়া জনপদের কপালেশ্বর যে বাজার, এই হাজারো বছরের পুরনো যে দিঘি, পাল রাজাদের ঐতিহ্যবাহী পাল রাজাদের যে দিঘি, সেই দিঘির পাড়েই কিন্তু এই কাঁচা বাজারটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি। একটি সময় পাল রাজা এই অঞ্চলের মানুষের বিশুদ্ধ পানীয় জলের জন্য ইতিহাস ঘেটে যেটা জানা যায়, তখন এই দিঘিটা খনন করেছিলেন, সেটি আমরা জানতে পারি। 22 বিঘা সম্পত্তির উপরে এই দিঘি, সেটি কিন্তু আছে সম্মানিত ভিউয়ার্স। এই যে সামনে যদি আমরা লক্ষ্য করি, দিঘিটা কিন্তু আমরা দেখতে পাবো। এখানে আপনি যদি লক্ষ্য করেন দেখবেন এই যে লাউ শাক। ভাই, লাউ শাকের আটি কত? লাউ শাকের আটি 20 টাকা। 20 টাকা করে বিক্রি করেন না? 20 টাকা। আপনার বাড়ি কোথায়? আমাদের বাড়ি পাশেই না? জি। এই যে ভিউয়ার্স দেখেন, এখানে শিম, কাঁচামরিচ, মুরব্বি কাঁচা কত করে? 20 টাকা পোয়া। এই যে বেগুন, শিম, কাঁচা, মূলা কত নিল ভাই? দেখো মূলা দেখো কত। কত নিচ্ছি? কইছে তো 30 টাকা করে, 60 টাকা মতো। আচ্ছা আচ্ছা। সিম কত? আসসালামু আলাইকুম। 60 টাকা। ভালো আছেন? কালো বেগুন 40 টাকা করে না? একটু কম আছে দেখা যাচ্ছে আজকে দাম। ভিউয়ার্স, আমরা এখানে দেখেন শীতকালীন সবজির যে দাপট, সেই সবজি কিন্তু এখন আমরা বাজারে মোটামুটি দেখতে পাচ্ছি সকলের কাছে আছে। এই যে কত সুন্দর সুন্দর মূলা এবং বাঁধাকপি যেটা আছে, সেটা কিন্তু এখানে আছে। দেখেন ভিউয়ার্স, চলুন আস্তে আস্তে আমরা হেঁটে, মোটামুটি সবার কাছেই একই ধরনের একই ঘরানার সবজি কিন্তু আছে, আমরা আপনাদেরকে দেখাচ্ছি। যে দেখেন এখানে মোটামুটি বেচা কেনাটা হচ্ছে, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি সমাজ দিবস। চলুন। কত করে করলা? 80 টাকা না? আর টমেটো? আচ্ছা, আপনি ভালো আছেন? বেচা কেনা কেমন? সুন্দর সুন্দর ডাটা কত করে গো বেটা? ডাঁটা 20 টাকা, মূলা 20 টাকা একাডি। এই গায়ও দেশি মাল। সবটি দেশি ডাটা, খুব সুন্দর, সার সারা, অনেক লকলগা। একটা দিকে ভরে মাল। হ্যাঁ, এই যে বাঙ্গা আছে দেখো। ডাঁটা কোটা ওন বাঙ্গা। একটা মূলা খারাপ হতে মূলা টিয়ার একটা মারো লগে মাছ করতে দে। আমি যা কইম তাও ঘর থেকে এটা মারে দাও। এটা হাইব্রিড বলা না। কাদি দাম। লয়ে যাও। ডাঙ্গাটা লোক হচ্ছে। ইউটিউব চ্যানেল। বেগুন কত করে? 40 টাকা করে। আপনার ক্ষেতের লাউ কার কত চাচ্ছেন লাউটা? আমরা শুনি একটু দামটা। 50 না? ওকে, দেশি লাউ, সুন্দর। নাম কি ভাই? মাজাহারুল কবির। বেশি দামে বেশি নাকি? সুন্দর সুন্দর মূলা আনছেন তো। এই মূলা কত করে ভাই? 40 টাকা আলি আর 20 টাকা। 40 আর 20 টাকা না? ডাটা 20 টাকা। 20 টাকা না? ডাঙ্গা 20 টাকা। এই দেশি ধনেপাতা দুটো 30 টাকা। 30। এই যে দেখেন ওনার কাছে এই একেবারেই কচি বা টাটকা, আমি যাই বলি না কেন, ডাটা দেখতে পাচ্ছি। পাশাপাশি হচ্ছে বড় বড় সাইজের মূলা, দেশি ধনেপাতা, লাল শাক এবং পালং শাক, সব কিছুই আছে সুন্দর সুন্দর। কত বেচতেন? 20 টাকা না? সস্তাই তো। এই যে দেখেন এখানেও আমরা ধনেপাতা, লাউ এবং লাউ শাক, মূলা সবই। কত বেচছ? 50 টাকা না? তোমার গাছের? ভালো আছো তুমি? নাম কি তোমার বাবা? রাহাত না? কোন ক্লাসে পড়ো?
শিখছে না? এই যে দেখেন এখানে একটা লাউ বেচা কিনা হলো 50 টাকা বেচলো দেশি লাউ। এই সিম কত করে? সুন্দর সিম তো। এই সিমের নাম কি? দেশি না? কত তো চমৎকার। এই যে দেখেন একেবারে পুকুর পাড়েই এই গ্রামীণ হাটটি। এখানে বিভিন্ন ধরনের গাছ আছে, পাশে একটি বট গাছ আমরা দেখতে পাচ্ছি যেটি অপরূপ সৌন্দর্য। পাশাপাশি শতবর্ষী মাটির যে বিভিন্ন ঘরগুলি আছে এই ঐতিহ্য আজও ধরে রেখেছে কপালসর বাজার। এই কপালসর বাজারের যে মাটির ঘর এগুলি কিন্তু এখনো, যদিও বিল্ডিং হয়ে গিয়েছে অনেক জায়গায়, বাট মাটির ঘরগুলি এখনো আছে। বাজারের এই সৌন্দর্য কিন্তু ধরে রেখেছে আজও। অনেক জায়গায় যদি আপনি লক্ষ্য করেন এই সুন্দর সুন্দর মাটির ঘর কিন্তু পাবেন না। এখানে আজকেও কালের সাক্ষী হয়ে এই বাজারে কিন্তু মাটির ঘরগুলি এখনো রয়ে গিয়েছে। সম্মানিত ভিউয়ার্স, কম দিতাম না, চল্লিশ 30 টাকা 150 আর কয় কেজি করছুন? 7 কেজি 150 আর হচ্ছে 60 210 210 টাকা আমাদের টাকা ডন আছে টাকা দেব 10 টাকা লাগে 10 টাকা লাগে 10 টাকা লাভ করতে না। হ্যাঁ আমি গিয়ে কেন দুলা কিনছি ক্যামেরা পুরো দাম দিচ্ছে 30 টাকা কেজি শুনো জানা কত দাম হয়েছে? কত করে বেচলেন? কাঁচা 80 টাকা কেজি না? বাজার হাফ কেজি বাজার কিনে খাই আমার 40 টাকার আলু এক পানো আলু কেমনে চলবো, কেমনে কি হবো বুঝি না। আলাদা আলাদা শাক কত করে? মূলা কপি কত করে বেচো? 40 টাকা। তোমার নাম কি বাবা? কোন ক্লাসে পড়ো? 5 পড়ো? কোন স্কুলে? আচ্ছা, ভালো থাকো বাবা। ভিউয়ার্স, এই যে দেখেন আমরা এখানেও দেখতে পাচ্ছি। কি বাবা তোমার কপি কত করে? 50 টাকা। নাম কি তোমার? কোন ক্লাসে পড়ো নি? আচ্ছা, কোন স্কুলে? আমরা ছাত্রদেরকে দেখতে পাচ্ছি, তারা তাদের বাড়িতে ফলানো বিভিন্ন সবজি বাজারে নিয়ে আসছে। আপনার শাকগুলি তো খুব সুন্দর, টাটকা। এটা কি ডাঁটা শাক? ডাঁটা শাক কত করে? আর মূলা কত করে? হ্যাঁ, শাক কোনটা কত? 3 মুঠা 20 টাকা। খুবই টাটকা শাক, একদম কচি, আজকে উড়াইছেন। জি ভিউয়ার্স, আমরা দেখছি এবং আপনাদের সকলকে দেখেন মূলা সহ সব ধরনের সবজি এখানে দেখাচ্ছি আমি। কিন্তু বেচা কিনাটা হচ্ছে সম্মানিত ভিউয়ার্স লেগে গিয়েছে আসরের নামাজের পর মাগরিবের পূর্ব মুহূর্তে। এই হাটের বেচা কিনা মোটামুটি গ্রামীণ হাটের অত্যন্ত চমৎকার। যেটি বলছিলাম, আবারও আমি বলছি, মাটির ঘরগুলি আমার কাছে খুব ভালো লাগতেছে। এখনও অনেক জায়গাতে আপনি এই মাটির ঘর পাবেন না, এই কিন্তু কপালেশ্বর বাজারে এখনও মাটির ঘরগুলি রয়ে গিয়েছে। এটা আসলে স্মৃতি বলতে পারি আমরা, এখানের যে স্মৃতি সেটা আছে। এই লাল আলু কত? 100 টাকা কেজি না? তেজপাতা কত করে?
ভাই সাহেব তেজপাতা 10 টাকা না? আপা কি কি কিনছেন? আমি আলু কিনছি, ফুলকপি কিনছি, সিম কিনছি। আচ্ছা আচ্ছা, অনেক বাজার। ওই মহলে যাইবেন না? জামু। তাই না? আচ্ছা আচ্ছা বাজার করে নেই। আচ্ছা, আসসালামু আলাইকুম। না না দেখো। কি মা, নাম কি তোমার? মিম। কি কিনছো? নাম কি বাবা? কোন ক্লাসে পড়ো? ফোরে পড়ো। কোন স্কুলে বাবা? আচ্ছা, তোমাদের স্কুল এটা? ওকে বাবা, ভালো থাকো। ভিউয়ার্স, আমরা এখানে দেখেন অত্যন্ত চমৎকার বিভিন্ন ধরনের শীতকালীন সবজিগুলি দেখছি এবং বেচা কেনা হচ্ছে। খুবই চমৎকার লাগে। দেখেন এখানে আপনার পুকুরের পার, এক পাশে পুকুর, আমরা আগেও বলেছি, বিভিন্ন ধরনের গাছগাছালি সহ এখানে মাটির ঘর। খুবই চমৎকার একটি গ্রামীণ হাট সম্মানিত ভিউয়ার্স এখানে আছে। দাম পরে পয়সা লাগে এটা পয়সা নেই 500 টাকা আমি কই দেখতাম মরে সাথে কোনো কথা নেই আমি দেশে আমারটা শিখা কথা এক হাতে নিচে এই খেতে জব আমার এটা লাল তীরের বিষ অফিসের আলু আর এটা আমি নিজে লেগে ফেলাই কিন্তু তারা ছাড়া আমরা নিজে না দেখাম আর এটা নিজে লাগাইতেছি লেবু 40 টাকা আর ছোট দেওয়া লাগবে না হ্যাঁ না আমি 40 টাকা 60 টাকা কেজি নিতেছি না মজার জিনিস শুটকি মাছ কত করে ভাইয়া? এটা 50 টাকা চান্দা চাপিলা সেম দাম 85 যা আছে। আরে চেপা বড়টা কত করে? এটা 50 গ্রাম 70 টাকা 1400 টাকা কেজি। এটা কোথাকার? কুলিয়ার চরের? না এটা কিশোরগঞ্জ কিশোরগঞ্জের তো কুলিয়ার চর। এটা তো কিশোরগঞ্জ ডিস্ট্রিক্টে পড়ে ওইখানে কয়েক জায়গায় চেপা হয়। কিশোরগঞ্জ আবার ফরিদপুর আছে ফরিদপুরের চেপা হয়, দান্দাইলের ওই দিকের কিছু চেপা আছে, নেত্রকোনার আছে। এটা 50 গ্রাম 50 টাকা এটা 40 টাকা এটা 50 টাকা। ভাই সুন্দর সুন্দর চেপা কত করে? 60 টাকা 50 মানে 1200 টাকা কেজি। 1200 টাকা কেজি এটা কোন অঞ্চলে? এটা আমার কিশোরগঞ্জ পুরান চেপা তো নাকি? হ্যাঁ পুরান চাপা পুরান চেপা না হলে তো চেপা স্বাদ নাই। অত্যন্ত চমৎকার এই গ্রামীণ হাট, যেটি আমি ইতিপূর্বে বলেছি আমার কাছে সবচেয়ে ভালো লাগছে মাটির ঘর, যেটি এখনো কালের সাক্ষী হয়ে এই বাজারে রয়ে গিয়েছে। শত শত বৎসরের ঐতিহ্যের ধারক বাহক এই কপালেশ্বর বাজার, যেটি আমরা দেখছি আমাদের। আমরা শুকনা মাছের বাজার বা শুটকির মহল থেকে এখন আমরা মাছ মহলে ঢুকে গিয়েছি। এই যে দেখেন এখানে কিছু খাল বিলের মাছ দেখা যাচ্ছে। কাজ কি কত ভাই? 350 খোলসা মাছ না? খোলসা এগুলো তো দেখাই জানাই।
কি বালি খোলাতে আনছেন নাকি? হ্যাঁ বালিগুলো এই যে বাইলা মাছ, সরিষা মাছ দেখে বোঝা যাচ্ছে যে এই অঞ্চল ছাড়া এই মাছ পাওয়ার ব্যবস্থা নেই। আজ কেজি গেলে 180। সরপুটি কত? 200 টাকা দাদা। সিলভার 120 টাকা। তোমার বাড়ি কোথায়? শিগগিরই। বাঘ কত করে ভাই ছোট মাছ? 50 টাকা বাগা। এক কেজি করে 1 কেজি হস্তা লাগাই দিছিল। কম রকম যেত না এটা কোনো ভাও নাই। রাতটাও তো গেছিল রাতের বেলা তো কম 180 আর কাকার লেগে একটা এটা আবার কি পাবেন 150 মাল 100 এটা তো আপনি ওকে বলাইছেন না 16 ডিসেম্বর পয়রা পয়রা এতগুলো হয়েছে এই এগুলো হবে ফাও এইগুলো হবে বোনাস তামান্ডি হবে 100 আজকের জন্য অফার 16 ডিসেম্বরের অফার মুক্তিযুদ্ধের অফার স্বাধীনতা দিবসের অফার 21 ফেব্রুয়ারির অফার আজকের তরফ থেকে ফ্রি অফার এই যাই নিবে তার ফ্যামিলির অফার এগুলো যা আছে তামানগুলো পাবেন মাত্র 100 এ মামু ভরপুর বিশাল অফার ভারতের দাম দেখে যা এদিকে দেখা লাগবে না এগুলো সমস্ত প্যাকেজে দিরা এই দেখেন এই দাদু ভাইয়ের জন্য হবে কেবল একটা এর সাথে হবে এই একটা বয়স্ক ভাতা একটা এর সাথে এই আরেকটা যুবক ভাতা আরে খুললে কম হইব না যা আছে সবারই আপনি দিতে হলে আপনি কম দিব আরেকটা এই যে আন্টি দেখেন 100 টাকা বেশি 10-5 টাকা লাভ দেখেন এই যে এটাও দিচ্ছি এই লগে আরো একটা দিচ্ছি এটা দেন তাহলে ওটা বুঝবেন ওটা মধ্যে কত এই যে আরেকটা ফাও এই আরেকটা বোনাস এই আরেকটা সম্মান আজকের জন্য এক প্যাকেজ কালকের জন্য এক প্যাকেজ মাসাবাড়ির জন্য এক প্যাকেজ এই দাদু ভাইয়ের জন্য এই ফ্যামিলি প্যাকেজ একটা তার সাথে সম্মানীয় উপহার একটা এই মামুর লেগে একটা এই যে দিয়ে দিলাম স্পেশাল একটা এই ভাগিনের অফার একটা নানা নানির অফার এই যাই নিবেন তার পরিবারের অফার এর লগে আরেকটা ফ্রি হবে এর লগে আরেকটা ফাও হবে একটু দেখি এই যে যা আছে সব পাবেন 100 এই 16 ডিসেম্বরের উপহার পাবেন আরো একটা এ মামু মাথায় নষ্ট এক তলা এক গাঁটটি 6 মাসের খোরাকি 100 ক্ষেতের ভাও খালি দেখে যাও এই কপালেশ্বর বাজারের দেখেন এই কাপড়ের মেলা প্রতি সোমবার দিন বসে থাকে। এখানে এই অঞ্চলের যে মা বোনেরা আছেন তারা তাদের পছন্দ মতো যে পণ্যটি প্রয়োজন এখান থেকে কিনে নিয়ে যাচ্ছেন বাসায়। এখানে আপনার হচ্ছে আনস্টিচ 3 পিস সহ বিভিন্ন ধরনের মেয়েদের যে পোশাক প্রয়োজন সব কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে এবং বেচা কেনাটা জমে উঠেছে শীতের চাদর সহ এবং পুরুষেরও কিছু কাপড় শীতের কাপড় পুলাতা গেঞ্জি সহ সকল ধরনের পণ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি। গস কাপড় কত করে গস? 60 টাকা। ভাইয়ের বাড়ি কোথায়? বাবুরহাটে না? প্রতি সোমবারে আসেন? আচ্ছা, বেচা কিনা কেমন হয়? ওকে, ভালো থাকেন ভাইয়া। ভিউয়ার্স, আমরা এখানে কথা বলে জানবো বিভিন্ন অঞ্চল থেকে মানুষজন কাপড়ের ব্যবসা যারা করেন এখানে আসেন বেচা কিনা করার জন্য। আর এই অঞ্চলের মানুষ যারা আছে তাদের নিত্য প্রয়োজনীয় যে কাপড়ের প্রয়োজন বা দরকার যেটি সেটি কিন্তু এখান থেকে কিনে নিয়ে যাচ্ছেন। আমরা ঘুরে ঘুরে যে টলগুলি আছে সবগুলি স্টলে যাওয়ার জন্য চেষ্টা করব এবং আপনাদের সকলকে দেখাবো। প্রতি সোমবার দিন মোটামুটি বিকেলবেলা এই যে মেলাটা এটি জমে ওঠে। এখানে আমরা শুনতে পেলাম যে হাজার হাজার মানুষ এখানে আসেন কেনাকাটা করার জন্য। তার একটি চিত্র কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। ইউটিউব চ্যানেল সব পানি করে লাইতে সব একবারে এই জন্য মাস্ক ফিটিং করা আছে মাস্কের কাজ হইব কত বড় দেখছেন? না না আমি কিনবেন দাম যদি দেখে যান কাকা এই তো না না তুমি দেখতে বড় কিনবেন বড় দেখতে বানাও বড় বুঝে যান আর 10 টাকা দাম দিয়ে যান
না এডি হইলে পারবো আর 10 টাকা দাও দে দাও আছে দাও কি দাও দে দাও না এটা কি বিক্রি করলেন কাকা? সালাম আলাইকুম। এটা উড়ুন না কাকা উড়ুন না। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি বাবুরহাট। বাবুরহাট থেকে আসছেন? প্রতি সোমবারে আসেন? প্রতি সোমবারে কেনা। বেচা কিনা কেমন হয়? আলহামদুলিল্লাহ ভালো হয়। ভালোই হয় না? জি ওকে, ভালো থাকেন। ভিউয়ার্স ক্যামেরা তো কারো দিত এটা কি করে অবশ্যই রেডি মানুষ ইউটিউব চ্যানেলের ভিডিও বাবা। কেমন আছো? নাম কি বাবা? আচ্ছা আচ্ছা। তোমাদের বাড়ি কোথায়? বরিবাড়ি না? কাছের মানুষ। বাচ্চাদের কাপড় সহ গস কাপড় বিভিন্ন ধরনের বাহারি পণ্যের একটা পসরা এখানে আমরা দেখতে পাচ্ছি এবং বেচা কেনাটা দুম জমে উঠেছে সম্মানিত ভিউয়ার্স। এটা কি উড়না? উড়না উড়না তাহলে 3 পিস নাকি? আচ্ছা আচ্ছা, 3 পিস 2 পিস 1 পিস 3 পিস 2 পিস। আপনার বাড়ি কোথায়? বাবুরহাটে? হ্যাঁ। আমি কইতাছি না ওই দোকানে যাবো না নাকি লিগা ফাজিল কইতাছে এরকম ফাজিল হুজুর আমি যাব আমরা চুরি করে নিছেন আবার কইছি কত কোন কে লিগা আমি কইতাছি ওই দোকানে যাবো যাইতো না এভাবে বলি না, না বলি ভাই। কথা কি কি বাবা? ইউটিউব চ্যানেল কি? কেমন আছো তোমরা? ভালো আছো? নাম কি? হ্যাঁ আচ্ছা, কোন ক্লাসে পড়ো? ওকে, ভালো থাকো আব্বু। আমরা কসমেটিক মহলে চলে আসছি। সুন্দর সুন্দর বিভিন্ন ধরনের উপকরণ, গলার চেন, মাস্ক, হাতের চুড়ি, তারপরে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের লেস, বিভিন্ন ধরনের গলার মালা, অনেক কিছু কিন্তু এখানে দেখা যাচ্ছে, আংটি সহ সব কিছু দেখা যাচ্ছে। এই যে কানের দুল না, পাথর, ইমিটেশন, তারপরে হচ্ছে সিটি গোল্ডের, তারপরে আপনার লিপস্টিক, আইলাইনার, আইব্রো, তারপরে হচ্ছে আপনার মাস্কারা, বিভিন্ন ধরনের পণ্য কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। কি কিনছো তোমরা? কিনো কিনো বাবা, কিনো। মাথার কাকড়া সহ সকল পণ্য পাওয়া যাচ্ছে। তোমার বাড়ি কোথায়? কাপাসিয়াতে না? প্রতি হাটে আসো? কেমন বেচা কিনা? ভালো না? তোমার নাম কি? জানো, ভালো আছো তুমি না? কি কিনছো? কিনছো না কিছু? সব কি 10 টাকা? এই যে একটা হাট আমরা এখানে দেখতে পাচ্ছি, একটা দোকান যেখানে যে পণ্যই কিনবেন সবই 10 টাকা। এই যে একটু দেখি বাবা, যাই নেবেন 10 টাকা, হাত দিলেই 10 টাকা নাকি? ভিডিও করতেছি, ছবি না তো। আপনাদের এত সুন্দর একটা মেলা, এটা আমরা ছবি উঠাবো না? একটু দেখি আপা, আপা একটু দেখি আপা। কাকু কি অবস্থা, কেমন আছেন? ভালো আছি। বেচা কিনা কেমন বাবা? টুকটাক। আচ্ছা, টুকটাক।
প্রিয় ভিউয়ার্স, দেখতে দেখতে এই গ্রামীণ জনপদের অপরূপ সৌন্দর্য ভিডিও এর প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। আপনারা যারা এই গ্রামীণ জনপদের অপরূপ সুন্দর ভিডিও দেখতে পছন্দ করেন তারা সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা এই গ্রামীণ জনপদের অপরূপ ভিডিও দেখতে পছন্দ করেন তারা সকলেই চ্যানেলটি লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস বক্সে জানিয়ে দিবেন আপনারা কোন ধরনের ভিডিওগুলো দেখতে চান। আমি আমার সাধ্যমতো সেই ধরনের ভিডিও, সেই হাটের ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব। ভিউয়ার্স, আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই গাজীপুর জেলার কাপাসিয়া জনপদের ঐতিহ্যবাহী কপালেশ্বর বাজার থেকে এখানেই বিদায় জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।